नमस्कार बंधुरा आमी सुष्मिता तुम्हारे काछे एकटी नतून भिडियो निये चले एसेछि चकोबार आइसक्रीम। तार जोन्नो एखाने एकटी ससप्यान नियेछि। ससप्यानेर मध्य 2 चामच आमी एकटु कर्नफ्लावर निये नेब। कर्नफ्लावारे एकटु हाफ कापेर मतो दूध दिए भालो करे कर्नफ्लावारटा मिशिये नेब। मिशानो भालोभाबे हये गेले एखाने बड़ो कापेर 1 কাপ दूध दिए देबो। आमरा जे कापे चा खाई सेई कापेर 3 কাপ दूध होबे। देखो এই কাপের 1 কাপ আমি দুধ দিচ্ছি, মানে যে কাপে আমরা চা খাই সেই কাপের 3 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দেব। মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দিও, যে কম বেশি তোমরা যেরকম খেতে চাও সেরকম তোমরা মিষ্টিটা দিও। এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দেব। 4 চামচ চিনি দেওয়ার পরে 10 টাকাওয়ালা একটা আমুল দুধের প্যাকেট এর মধ্যে দিয়ে দেব। দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন আমুল দুধের যে ডালা ডালা অংশটা সেটা না থাকে, ভালো করে মিশে যায়। এটা মিশে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে এটাকে লো আঁচে আস্তে আস্তে হতে দেবো 5 মিনিট। 5 মিনিটে এটা হয়ে যাবে, দেখবে অনেকটা ঘন হয়ে যাবে। যেমন সে ক্রিম হয় সেরকম ঘন একটা ক্রিমি টেক্সচার আমাদের বানিয়ে নিতে হবে। দেখো কতটা ঘন হয়ে গেছে। এটাকে নামিয়ে নেবো এবার আমি, কেন ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। তবে তোমরা এই জিনিসটা লো আঁচে করবে, হাই আঁচে করতে গেলে এটা কিন্তু পুড়ে যাবে। আমি ঢেলে নিয়েছি। এটা এবার চামচের সাহায্যে এরকম নাড়ি নাড়ি আমরা ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। চকোবার আইসক্রিমের মধ্যে সাদা যে আইসক্রিমটা থাকে সেটা ভ্যানিলা আইসক্রিম থাকে। তোমরা যদি ভ্যানিলা ফ্লেভার ভালো না লাগে তোমরা এমনিই করতে পারো। এটা দিলে খেতেও ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর হয়। ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্সটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আইসক্রিম জমানোর যে বক্সগুলো থাকে সেইটা আমি নিয়ে নেব। এর মধ্যে সবগুলো আর খাপগুলো আমি খুলে নিয়ে এবার আমি এক এক করে সব ঢেলে দেবো এর মধ্যে। এখানে আমার 6টা খাপ রয়েছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। একটা খাপের মধ্যে আমি এরকমভাবে ঢেলে নেব। ঢেলে আমি চাপা দিয়ে দেবো। দেখো এতটাই তোমাদের দিতে হবে, একটু খালি রাখতে হবে যাতে এই খাপটা না হলে লাগালে ওপর থেকে উপচে পড়ে যাবে। এইভাবে আমি সবগুলো ভরে নেব। দেখো আমার সবগুলো ভরা হয়ে গেছে। এবার আমি খাপগুলো লাগিয়ে দিচ্ছি। খাপগুলো লাগিয়ে এই আইসক্রিমটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য। সারা রাত থাকলে আইসক্রিমটা খুব ভালো জমবে। নাহলে তোমরা 6 ঘন্টাও রাখতে পারো। 6 ঘন্টায় আরামে আইসক্রিমটা জমে যাবে। এবার এখানে আমি একটা কড়া বসিয়েছি। কড়াতে আমি অল্প জল দিয়েছি। জলটা যখন গরম হয়ে গেছে আমি একটি বাটির মধ্যে 10 টাকাওয়ালা 4টে চকলেট আমি এখানে দিয়ে দিলাম, যাতে গরম জলের ভাপেতে এটা গলে যায়। চকলেটটাকে গলিয়ে নিতে হবে। চকোবার আইসক্রিমের ওপরে যে চকলেটটা থাকে সেটাই আমরা এখানে বানিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি 1 চামচ কোকোনাট অয়েল আমি দিয়ে দিলাম। অয়েলটা দেওয়ার কারণে আইসক্রিমের ওপরে যে গ্লেজটা থাকে সেইটা আসবে, সেই জন্য এইখানে এই তেলটা দেওয়া তার কারণ। দেখো চকলেটটা আমার আস্তে আস্তে গলে যাচ্ছে। এটা পুরো আগুনে দেবে না, তাহলে চকলেটটা পুড়ে যাবে। জলটা জাস্ট গরম হবে, সেই গরমেতেই চকলেটটাকে গলিয়ে নিতে হবে।
চকলেটটা আমার পুরো গলে গেছে। এবার আমি একটি গ্লাসের মধ্যে এটাকে ঢেলে ঠান্ডা করে নেব। আমি একটি গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি আইসক্রিমগুলো বের করেছি। দেখো আস্তে করে টান দিতে এটাকে কত সুন্দর জমে গেছে। তোমরা এইরকমভাবেও শুধু খেতে পারো। আমি বাচ্চাদের জন্য একটু, আমার ছেলে আইডি করেছিল, সেই জন্য আমি এইরকম চকোবার বানাচ্ছি। এর মধ্যে এবার চকলেটে ডিপ করে তোমরা এরকম একটু ওয়েট করো, দেখবে চকলেটটা আস্তে আস্তে এর মধ্যে ঠান্ডার জন্য জমে যাবে, খেতে খুব সুন্দর লাগবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও। আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থেকো। ধন্যবাদ।